নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মেয়ে আমি দুজনেই এখন বেরোবো, আর কোথায় বেরোচ্ছি আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। চলুন আপনারাও আমাদের সাথে। চলো, ঘুম থেকে উঠে চলে আমার ছনটা বাবাটা আমাকে লিটালে শোনাই। আচ্ছা তুমি যাবে? হ্যাঁ, বাইরে যাওয়ার নাম শুনে খুশিতে দেখুন আরেকজন ওই যে সীতা কাঁপছে। আমাদের এখানে বরফ পড়ছে, আপনারা জানেন কিনা জানি না, আমাদের এখানে বরফ পড়ছে। দেখুন বাইরে আমাকে ঘোলা ঘোলা লাগছে দেখতে, আমাকে ঝাপসা লাগছে দেখতে, পুরো বরফ। বরফ ঢুকে যাচ্ছে ঘরে, বন্ধ করে দিই। বরফ পড়ছে ঘরে, ভুতুরে ঘর হয়ে গেছে এবারে, দেখছো না? বেরিয়ে গেছি, এবার চলুন আমাদের সাথে আপনারা। বন্ধুরা, আমরা আজ যেই উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে পৌঁছে গেছি। এবার দেখি আমরা যেটার জন্য বেরিয়েছি পাই কি না। যাবি? বেলুর বাজারে গেলে পেতে পারি। বেলুর বাজার এখানে পাবো না। কোথায় মাছ? কোথায়? ওই তো বাবা, এগুলো এরকম কালো কালো কেন? আর এই যে প্যাকাল, ওটা প্যাকাল মাছ? হ্যাঁ, আমি প্যাকাল মাছের কথাই তো বলছিলাম। প্যাকাল আর বান দুটোই নিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখুন বন্ধুরা, কত রকমের রকমারি রাখে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পুঁটিও উঠেছে। এবারে এই সবজি বাজার করে নিই একটু এখান থেকে। চলে এসেছি বন্ধুরা বাজার থেকে। কি মাছ এনেছো আজকে? অনেক মাছ এনেছি আজকে, অল্প অল্প করে অনেক মাছ নিয়ে এসেছি। দেখাও, দেখবি? এই দেখুন বন্ধুরা, কি কি মাছ এনেছি দেখাচ্ছি। এই একটা মাছ। কি এটা? এটা আমি দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। মাছের নামটা কি মাছ বললো বাবা? প্যাকাল মাছ। পাকাল না প্যাকাল, পাকাল ওই একই হলো সব। আর এই একটা মাছ এনেছি, এই একটা মাছ। এটা কি মাছ বলছিল? কই না কি বলছিল না, কই মাছ। আমরা হয়তো চিনি বন্ধুরা। ওই তো দাঁড়া খসা মাছ নাকি? খসা মাছ আবার আরে আমার মনে আসছে না কি কষে। আরে ভুলে গেছি আমি, ছেড়ে। না কি ভুলে গেছি আমি, ছেড়ে। আমি শুনছিলাম তখন এটা তো চিংড়ি মাছ। আর এটা একটু চিংড়ি একটু নিয়ে এসেছি। সকালে কি হবে শোনাই? প্রন চাউমিন। এখন একটু চাউমিন বানাবো, এই চাউমিনের জন্য একটু চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটা বেছে নেব, চাউমিনটা বানাবো। আর এই মাছগুলো আপনাদের দেখাচ্ছি আমি একটু পরে, কারণ এই মাছগুলো আমি এখন ধরছি না, একটু পরে ধরবো। আগে চিংড়ি মাছটা বেছে নিই আমি। তাহলে চলো রান্না করে যাওয়া যাক এবার। এই বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু বড়ই আছে। তাহলে চিংড়ি মাছগুলো আমি কেটে নিই। আমার বাবা আসছে। হ্যাঁ, বাবা আসছে। আর এটা আমার হাতে কি গো? চিকেন। বাবা, অনেক কিছু তো। সারা সপ্তাহ করে দিলাম, আমি তো থাকি না, ওকেও বেরোতে হয়, আবার ভিডিও করতে হয়, ব্লগ করতে হয়। বন্ধুরা, সকালের খাবার রেডি। এবার চলুন মেয়ে আর মেয়ের বাবাকে দিয়ে আসি। এই দেখুন, এদিকে খাবার রেডি করে নিয়েছি, চাউমিন, ডিম পোচ। তাহলে চলুন এবার খাবারটা দিয়ে আসি। আচ্ছা, এসো নাই নে, এই তো জল খাবার দিচ্ছে। খাও চাউমিন। তাহলে বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে তো চাউমিন বানিয়ে খাওয়াও হয়ে গেছে। এবার কি মাছ আর এনেছি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা কি মাছ বলে গো? আর বন্ধুরা, এই মাছের জন্য
আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে গেছি বাজারে। আর এই মাছ এদিকে পাওয়া তো যায়ই না, অনেকটা দূরে গিয়ে তারপর এই মাছটা আনলাম। আর আরেকটা মাছ এনেছি। এতগুলো মাছ তো একবারে রান্না করব না। আর এই বড়টা কি মাছ? এই যে আরেকটা মাছ, এই যে একটা মাছ, এই যে বড়টা যেটা লম্বা সাপের মতো, বাম মাছ। এটা বাম মাছ। আর এটা কি মাছ? এটা প্যাকাল। হ্যাঁ, আমি তো এটার কথাই বলছিলাম, এটা প্যাকাল। প্যাকাল আর এইটা হচ্ছে বাম। এটা বাম মাছ। আচ্ছা, প্যাকাল মাছ দু রকমের হয়, একটা এইটা হচ্ছে চিতে প্যাকাল। আচ্ছা, এই যে হ্যাঁ, এটা হচ্ছে বাম মাছ। হ্যাঁ, ঠিক আছে, এই একটা। হ্যাঁ, এটা সাইজে একটু ছোট। হ্যাঁ, এটা একটু ছোট। এই দুটো হয়েছে বাম মাছ। আচ্ছা, এই দুটো বাম মাছ। আর ওই একটা মাছ তুলে ধরো, এটার মধ্যে কাটা কাটা থাকে সাইডে, জানো? হ্যাঁ, এটা এইটা চিতে প্যাকাল। এটা চিতে প্যাকাল। চিতে প্যাকাল। আরেকটা প্যাকাল আছে, ওটা তুমি যেটা বলছিলে। এটা চিতে মানে কারণ কি? এই যে ছোট ছোট দাগ দাগ আছে এই জন্য না? হ্যাঁ, হ্যাঁ। আরেকটা মাছ, আরেকটা প্যাকাল আছে। হ্যাঁ, ওই প্যাকালটা তোমার হচ্ছে এটার থেকে সাইজ একটু বড় হবে। আচ্ছা, নেজের দিকে একটা করে কালো টিপ থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেলবার যেটা এনেছিলে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই মাছগুলো সব এবার ফ্রিজে রেখে দেবো। আজ মাছ রান্না করব না। সোনাই কি রেডি? বাহ, এদিকে মেয়ে রেডি। মেয়ে যাচ্ছে মেয়ের বান্ধবীর বাড়ি। আজ সানডে, ঘরে একা একা, বলছে চলে আয় বাড়িতে, দুজনে মিলে আনন্দ করবে। এই মেয়ে রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে। তাহলে আয়। হ্যাঁ, টাটা। দুষ্টামি করবি না। আজ এই মাছ রেখে দেব। আর আজ রান্না করব কই মাছ। এই কই মাছগুলো কেটে নেব। এখনও জ্যান্ত আছে, দেখুন বন্ধুরা, দেখিয়েছিলাম 3টে মাছ রান্না করেছিলাম আর এই 4টে রেখে দিয়েছিলাম। আর মা বাবা তো বাড়িতে নেই, মা বাবার এখনও আসেনি। তাহলে আজ এই মাছটা রান্না করব। এটা কেটে নেই। চিকেন নিয়ে এসছে, আর চিকেন রান্না হবে রাতে। তাহলে বন্ধুরা, কই মাছ কেটে নিয়েছি। আর দেখিয়েছিলাম কই মাছ অ্যাকচুয়ালি বেশি আনা হয়নি। কই মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার কই মাছগুলো আমি একটু ভেজে নেব। এদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। আর কই মাছগুলো কাটার পর আমি একটা জিনিস করিনি, যেটার জন্য কই মাছটা বেঁকে যাচ্ছে। আমি ততক্ষণে আদা আর জিরেটা বেটে নিই। কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। কই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে দেব। এবার ভেজে নেব আলু। বন্ধুরা, অত ক্লিয়ার দেখা যাবে না কারণ কারেন্টটা চলে গেছে। আলু ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে দিচ্ছি। ফুলকপি ভেজে নেব। আজ অনেক দিন পর কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাবো। ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো নামিয়ে দেব। ফুলকপি উঠিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব বড়ি। আর ফুলকপি দিয়ে বড়ি দিয়ে কই মাছের রসা দারুণ লাগে। বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা জিরে, আর দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেব জিরে আর আদা পেস্ট। জিরে আদা পেস্ট দেওয়ার পর লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলু আর ফুলকপি। এবার দিয়ে দেবো আমি জল। এবার আমি ঝোলটা ফোটার জন্য 10 মিনিট বসিয়ে রাখবো। ঝোল ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি।
তাহলে বন্ধুরা, কই মাছ দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে রসা রেডি। এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আজ দেখলেন কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু বড়ি দিয়ে রসা করেছি। তাহলে আজকের ভিডিও আপনারা পুরোটাই দেখলেন, একদম বাজার যাওয়ার থেকে শুরু করে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে রোজ যেটা বলে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।